পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আগামী মাধ্যমিকের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য গণিতের বেশ সাজেশন নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ সায়েন্টিফিক উপায়ে বিগত বছরের প্রশ্ন, পর্ষদের টেস্ট পেপার ও পর্ষদের বইটা অ্যানালিসিস করে এই সাজেশনটা প্রস্তুত করা হয়েছে। তাই বলবো, এখন থেকে এই প্রশ্নগুলি ভালো করে প্র্যাকটিস করা শুরু করে দাও। পরীক্ষা ভালো হবেই হবে, কেউ আটকাতে পারবে না। আজ আমি মাধ্যমিকের পাটিগণিত ও বীজগণিতের সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমে পাটিগণিতে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব, তারপরে বীজগণিতের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দেবো। পাটিগণিতে 1 নম্বর কোশ্চেন আছে, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 20,000 টাকা জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লিখি। এটা কষে দেখি 2-এর 14 নম্বর কোশ্চেন। এরপরে 2 নম্বরটা আছে খুব ইম্পর্টেন্ট, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার কত? এটা কষে দেখি 2-এর 13 নম্বর কোশ্চেন। এরপরে 3 নম্বরের, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। এটা কষে দেখি 2-এর 16 দাগের কোশ্চেনটা। এরপরে 4 নম্বর কোশ্চেন, চক্রবৃদ্ধি সুদ থেকে যদি বার্ষিক 10% হারে কিছু টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে টাকার পরিমাণ কত হিসাব করে লিখি। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা কষে দেখি 6.1-এর 13 নম্বর কোশ্চেন। এরপরে 5 নম্বর আছে, সমাহার বৃদ্ধি হ্রাস থেকে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবার আসার জন্য খুব ইম্পর্টেন্ট। পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পুরো বছরের তুলনায় 10% হারে হ্রাস পেয়েছে। বর্তমান বছরে ওই জেলার 8,748টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল তা নির্ণয় করি। এটা কষে দেখি 6.2-এর 5 নম্বর কোশ্চেনটা। এরপরে 6 নম্বর কোশ্চেন, অংশীদারি কারবার থেকে। বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা দিয়ে তাদের সাথে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। এটা কষে দেখি 14-র 11 দাগের কোশ্চেন। এরপর 7-এর কোশ্চেনটা আছে, নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লোন করলেন, কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়, তবে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করে দেখি। এটা কষে দেখি 14-র 10 নম্বর কোশ্চেন। এরপরে 8 নম্বর সাজেশনটা আছে, বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে। এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা প্রয়োগ 15টা আছে, পেজ নম্বর হচ্ছে 109, যেটা মাধ্যমিক 2017 সালে এসেছিল। এরপর 9 নম্বর সাজেশন আছে, কোনো মূলধনে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা ও 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তাও দিয়েছি। যেটা কষে দেখি 6.1-এর 17 নম্বর কোশ্চেনটা আছে। এরপর 10-এর দাগে সাজেশনটা আছে, দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করবে আর লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশ কত? এটা কষে দেখি 14 দাগের কোশ্চেন। এরপরে 11 দাগের কোশ্চেনটা, সমাহার বৃদ্ধি হ্রাস থেকে। ধূমপান বিরোধী প্রচার অভিযানের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14 হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 22,500 জন ধূমপায়ী থাকলে 2 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল? এটা কষে দেখি 6.2-এর 15 নম্বর কোশ্চেন। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে 12 কোশ্চেনটা আছে, কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়। মেশিনটির বর্তমান মূল্য 6,000 টাকা হলে 3 বছর পরে ওই মেশিনের মূল্য কত হবে? এটা কষে দেখি 6.2-এর 12 কোশ্চেনটা। এরপর 13 দাগের কোশ্চেনটা হবে, 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1.5 লাখ টাকা এবং 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করলেন। প্রথমজন ড্রাইভার, বাকি 2জন কন্ডাক্টরে কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ তারা কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবে আর বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে নেয়।
কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। এটা কষে দেখি 14-র 8 নম্বর কোশ্চেনটা, এটা অংশীদারি কারবার থেকে আছে। এরপর 14 নম্বর সাজেশনের কোশ্চেনটা আছে, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়া আয় থেকে ব্যাংকে টাকা সুদসহ শোধ করতে পারবেন তা হিসাব করে লিখি। এটা কষে দেখি 2-এর 19 নম্বর কোশ্চেন। এই ছিল পাটিগণিতের 14টা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এবার দ্বিঘাত সমীকরণে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলবো। 1-এর দাগেটা আছে সমাধান করো 1/a + b + x = 1/a + 1/b + 1/x। এটা কষে দেখি 1.2-এর 16 দাগের কোশ্চেনটা। এরপর 2 নম্বর আছে, একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা কম হলে সংখ্যাটি কত। এটা বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কষে দেখি 1.3-এর 3 নম্বর কোশ্চেনটা। এরপর 3-এর দাগে সমাধান করো x - 3/x + 3 - x + 3/x - 3 + 6 × 6 = 0। এটা কষে দেখি 1.2-এর 15 দাগের কোশ্চেনটা। এরপর 4-এর দাগের কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট, এটা কোনো এক সালে এসেছিল। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কম হলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যাবে। মূল্য কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ধারণ করো। এটা কষে দেখি 1.3-এর 9 নম্বর কোশ্চেন। এরপর 5 নম্বর কোশ্চেন আছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। সংখ্যাটির একক ঘরের অঙ্ক কী কী হতে পারে সেটা নির্ণয় করতে হবে। এটা কষে দেখি 1.1-এর 7-এর দাগের কোশ্চেনটা। এরপর 6-এর দাগের কোশ্চেন আছে সমাধান করো x + 4/x - 4 তার হোল স্কোয়ার -5 × x + 4/x - 4 + 6 = 0। এটা কষে দেখি 1.2-এর 8-এর দাগের কোশ্চেন 17 দাগের কোশ্চেনটা। এরপরে 7-এর দাগের সাজেশনটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 হলে সমীকরণটি গঠন করো এবং সিদ্ধরাচার্যের সূত্র প্রয়োগ করে সংখ্যা দুটি নির্ণয় করো। এটা কষে দেখি 1.1-এর কোশ্চেন নম্বর 5-এর 2-এরটা। এরপরে 8-এর দাগের কোশ্চেনটা সমাধান করো 1/x - 3 - 1/x + 5 = 1/6। এটা মাধ্যমিকে কোনো এক সালে এসেছিল। এরপরে 9-এর দাগের কোশ্চেনটা সমাধান করো 1/x - 1/x + b = 1/a - 1/a + b, যেখানে এক্সটা নট ইকুয়াল টু 0 নট ইকুয়াল টু -b। এটা কষে দেখি 1.2-এর 18 দাগের কোশ্চেনটা। এরপরে 10-এর দাগের কোশ্চেনটা আছে, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার একক ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং 10 ঘরের অঙ্ক একক ঘরের অঙ্কের দ্বিগুণ হয় তবে একক ঘরের অঙ্কটি নির্ণয় করো। এটা কষে দেখি 1.4-এর 3-এর 2-এর কোশ্চেনটা। এরপরে 11 দাগের কোশ্চেনটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, দ্বিঘাত সমীকরণের শেষ চ্যাপ্টারটা b - c × x² + c - a × x + a - b = 0। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b = a + c। এটা কষে দেখি 1.5-এর 5 নম্বর কোশ্চেনটা। এরপর 12-র কোশ্চেনটা আছে a² + b² × x² - 2 × ac + bd × x + c² + d² = 0 হলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে a/b = c/d। এটা কষে দেখি 1.5-এর 6 নম্বর কোশ্চেন। এরপরে 13-র কোশ্চেনটা আছে x/x + 1 + x + 1/x = 2 পূর্ণ 1/12, যেখানে এক্সটা নট ইকুয়াল টু 0 নট ইকুয়াল টু -1। এই কোশ্চেনটা সমাধান করো, বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, যেটা কষে দেখি 1.2-এর 10 নম্বর কোশ্চেনটা। এরপর 14-র কোশ্চেনটা একটা প্রয়োগ থেকে, যেটা কোনো এক সালে এসেছিল। 1 + m² × x² + 2cmx + c² - a² = 0। দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হলে প্রমাণ করি যে c² = a² × 1 + m²। এটা প্রয়োগ 35-এরটা পেজ নম্বর 25। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মাধ্যমিকে কোনো এক সালে এসেছিল। এরপর অনুপাত ও সমানুপাতে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব। 1-এর কোশ্চেন আছে, যদি ay - bx/c = cx - az/b = bz - cy/a হয় তবে প্রমাণ করো যে x/a = y/b। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা প্রয়োগ 57 পেজ নম্বর 93। এরপর 2-এরটাও তাই, কোনো প্রয়োগ থেকে দেওয়া আছে x/a = y/b = z/c হলে দেখাও যে x³/a³ + y³/b³ + z³/c³ = হবে 3xyz/abc। এটা প্রয়োগ 54, যেটা পেজ নম্বর 92। এরপরে 3-এর কোশ্চেনটা আছে, যদি b + c - a y + z - x
ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হয়, তবে প্রমাণ করি যে এ বাই এক্স ইকুয়াল টু বি বাই ওয়াই ইকুয়াল টু সি বাই জেড। এটা প্রয়োগ নম্বর 65, যেটা পেজ নম্বর 97। এরপরে 4 ইম্পর্টেন্ট কোশ্চেনটা আছে 3x মাইনাস 2y ইস টু এক্স প্লাস 3y ইকুয়াল টু 5:6 হলে 2x মাইনাস 5y ইস টু 3x প্লাস 4y নির্ণয় করো। এটা মাধ্যমিক 2019 সালে এসেছিলো। এটা প্রয়োগ নম্বর 18, পেজ নম্বর 81। এরপরে 5 নম্বর কোশ্চেন আছে যদি a ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি হয়, তবে প্রমাণ করে যে এ বি সি ইন্টু এ প্লাস বি তার হোল কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ তার হোল কিউব ইকুয়াল টু 1 হবে। এটা মাধ্যমিক কোন এক সালে এসেছিলো। এরপরে 6 নম্বর সাজেশনটা এ স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 1 হলে দেখাও যে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি ইকুয়াল টু 1। এটা কষি দেখি 5.3 10 নম্বরের 1 কোশ্চেনটা। এর একটা অথবা আছে যেটা 2022 সালে একটু ঘুরিয়ে দিয়ে দিয়েছিল, যেটা a বাই 1 মাইনাস এ প্লাস বি বাই 1 মাইনাস বি প্লাস সি বাই 1 মাইনাস সি হলে 1/1 মাইনাস এ প্লাস 1/1 মাইনাস বি প্লাস 1/1 মাইনাস সি এর মান নির্ণয় করো, যেটা 2022 সালে এসেছিল, একটু ঘুরিয়ে দিয়েছিল। এরপরে 7 নম্বর সাজেশনটা আছে 5টি ক্রমিক সহপাঠী সংখ্যা চতুর্থটি 54 এবং পঞ্চমটি যদি 162 হয় তাহলে প্রথমটি নির্ণয় করো। এটা মাধ্যমিকে কোন এক সালে এসেছিল। এরপর 8 দাগে কোশ্চেনটা আছে এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ এবং এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। এটা প্রয়োগ নম্বর 61, পেজ নম্বর 95। এরপর 9 নম্বর কোশ্চেন আছে এক্স ইস টু এ ইকুয়াল টু ওয়াই ইস টু বি ইকুয়াল টু জেড ইস টু সি হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু হবে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড তার হোল স্কোয়ার। যেটা কোশ্চেন দেখি 5.3 2/3 কোশ্চেনটা। এরপর 10 কোশ্চেনটা আছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতে হলে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু এ বি প্লাস বি সি প্লাস সি ডি তার হোল স্কোয়ার। যেটা কোশ্চেন দেখি 5.3 5/1 কোশ্চেনটা। এরপর ভেদ ও দ্বিঘাত করণ নিয়ে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলবো। 1 কোশ্চেন আছে এক্স ইকুয়াল টু 2 প্লাস √3 এবং ওয়াই ইকুয়াল টু 2 মাইনাস √3 হলে এক্স ওয়াই প্লাস 1/xy এর সরলতম মান নির্ণয় করো। এটা কোশ্চেন দেখি 9.3 7/4 কোশ্চেনটা। মাধ্যমিক 2020 সালে কোশ্চেন এসেছিল, একটু ঘুরিয়ে দিয়েছিল। এক্সের মানটা দেওয়া ছিল 2 প্লাস √3 আর ওয়াই মানটা 2 মাইনাস √3 না দিয়ে বলে দিয়েছিল যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4, কারণ এই দুটো যোগ করলে 4 হয়। যে সেখান থেকে এক্স ওয়াই প্লাস 1/xy মান নির্ণয় করতে দিয়েছিল। এরপর 2 কোশ্চেনটা আছে এ ভ্যারিজাস বি এবং বি ভ্যারিজাস সি হলে প্রমাণ করো যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ভ্যারিজাস 3abc। এটা মাধ্যমিক 2020 এসেছিল। এটা হলো প্রয়োগ 23, পেজ নম্বর 194। এরপর 3 কোশ্চেন আছে যে এক্স ভ্যারিজাস ওয়াই এবং ওয়াই ভ্যারিজাস জেড হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। যেটা মাধ্যমিক 2018 এসেছিল, প্রয়োগ নম্বর 24, পেজ নম্বর 194। এরপরে 4 নম্বর কোশ্চেন আছে মান নির্ণয় করো √5/√3 প্লাস √2 √5/√3 প্লাস √2 মাইনাস 3√3/√2 প্লাস √5 প্লাস 2√2/√3 প্লাস √5। এটা হলো প্রয়োগ নম্বর 33, পেজ নম্বর 158। এরপরে 5 কোশ্চেনটা আছে একটি হোস্টেলে ব্যয় আংশিক ধ্রুবক এবং আংশিক ওই হোস্টেলবাসী লোকসংখ্যার সঙ্গে সরলভেদে আছে। লোকসংখ্যা 120 হলে ব্যয় 2000 টাকা এবং লোকসংখ্যা 100 হলে ব্যয় 1700 টাকা। ব্যয় 1800 টাকা হলে লোকসংখ্যা কত হবে হিসাব করে লিখি। এটা হলো প্রয়োগ 26, পেজ নম্বর 195। এটা ভেদ চ্যাপ্টারতে আছে, যেটা মাধ্যমিক 2017 সালে এসেছিল। এরপর 6 নম্বর কোশ্চেন আছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করো। এটা কোশ্চেন থেকে 13/8 কোশ্চেনটা। এরপরে 7 কোশ্চেন আছে মান নির্ণয় করো 4√3/2 মাইনাস √2 মাইনাস 30/4√3 মাইনাস √18 মাইনাস √18/3 মাইনাস √12। এটা কোশ্চেন দেখি 9.3 2c কোশ্চেনটা। এটা বেশ ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যেটা অনুশীলনীতে আছে। এরপরে 8 কোশ্চেনটা আছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে।
3-2 এবং 5-2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট তিনটি গোলক, এখানে ব্যাসার্ধ দেওয়া না, এটা নোটিস করতে হবে। তিনটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। ধরি গলানোর আগে ও গলানোর পরে আয়তন একই আছে। এটা কষে দেখি 13-9 কোশ্চেনটা। এটা নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য হবে। এরপরে 9 কোশ্চেন আছে, এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। y=4 এবং z=5 হলে x=3 হয়। আবার y=16, z=30 হলে x এর মান নির্ণয় করো। এটা কষে দেখি 13-4 কোশ্চেনটা। এরপর 10 কোশ্চেনটা আছে, এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে x³ প্লাস y³ ভ্যারিজাস x³ মাইনাস y³। এটা কষে দেখি 13-6 কোশ্চেনটা। আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়।